হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে হ্যামস্টার কম্বাট টেলিগ্রাম বোট মাইনিংয়ের নিউ অ্যান্ড বিগ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে রয়েছে ব্যাড নিউজ অ্যান্ড গুড নিউজ দুটোই। আজকের ভিডিওতে থাকবে হ্যামস্টার কম্বাট ঠিক আমাদেরকে প্রফিট দেবে কি দেবে না, বা এখান থেকে কতটা প্রফিট আমাদের হতে পারে। এছাড়াও হ্যামস্টার কম্বাটের যে ডেইলি কম্বো রয়েছে, এই কম্বো নিতে গেলে এই ডেইলি কম্বোর জন্য আমরা 5 মিলিয়ন টোকেন পাচ্ছি প্রতিদিন, বাট এটা নিতে গেলে আমাদের কিন্তু 10 মিলিয়ন 20 মিলিয়ন কয়েনও এখানে দেওয়া লাগতেছে। সেক্ষেত্রে এটা নেওয়া দরকার কিনা, প্রয়োজন কিনা, A to Z ডিটেলস থাকবে এই ভিডিওতে। তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বললেই নয়, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের হৃদয় ক্রিপ্টো নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ড, শুরুতে আমরা কথা বলবো হ্যামস্টার কম্বাট প্রফিট সম্পর্কে। তো দেখেন, ইতিমধ্যে 250 মিলিয়ন প্লাস তাদের অ্যাক্টিভ ইউজার রয়েছে। এত বড় একটা কমিউনিটি হ্যামস্টার কম্বাটের রয়েছে। আজকের এই ভিডিওটি একটুখানি মনোযোগ সহকারে আপনি সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে যেগুলো আপনাদের জানা প্রত্যেকের প্রয়োজন যারা হ্যামস্টার কম্বাটে কাজ করতেছেন। তো হ্যামস্টার কম্বাটের যে কথা আমি বলতেছিলাম, যে 250 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার রয়েছে, তাদের কমিউনিটিটা এত বড় হয়ে গেছে। আপনি দেখবেন এখন বর্তমানে যারা ক্রিপ্টোকারেন্সি এয়ারড্রপ বা মাইনিংয়ে কাজ না করে, কিছু না বোঝে, তারাও কিন্তু এই হ্যামস্টার কম্বাটে জয়েন হচ্ছে। এবং কিছু চ্যানেল আছে যারা কিনা টেক চ্যানেল বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেল, তারাও কিন্তু এই হ্যামস্টার কম্বাটকে প্রমোট করাচ্ছে এবং তারাও এখানে জয়েন হচ্ছে। সেক্ষেত্রে হ্যামস্টার কম্বাট বিগ একটা কমিউনিটিতে তৈরি হয়েছে বা বিগ একটা কমিউনিটিতে পরিণত হয়েছে। দেখেন, নোট কয়েন যে আমাদেরকে প্রফিট দিয়েছিল, নোট কয়েন ছিল সর্বপ্রথম অ্যান্ড ফার্স্ট টেলিগ্রাম বোট ট্যাপ টু আর্ন। বাট হ্যামস্টার দেখেন এখন যে পর্যায়ে চলে এসেছে, প্রথম দিকে ট্যাপস টু আর্ন ছিল, যেটা আমরা ক্লিক করে ইনকাম করতে পারতাম। বাট এখন কিন্তু এটা মিনি গেমে পরিণত হয়েছে। ডেইলি রেওয়ার্ড, ডেইলি চেকিং, ডেইলি ট্যাপ, ডেইলি কম্বো, এবং ডেইলি কম্বোটা কিন্তু এক ধরনের ক্যাপচার মতো আমরা পাচ্ছি, যেখানে আমাদেরকে ফাইন্ড করে এই ক্যাপচারটা পূরণ করতে হচ্ছে। বাট আপনারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হলে আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন ডেইলি কম্বো। কি কার্ড আপনি আনলক করলে এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, এই যে নোট কয়েন আমাদের মাঝে এসেছে, প্রফিটও আমাদের মাঝে দিয়েছে। তো অনেকে ভাবতেছে কি যে নোট কয়েনের মতো হ্যামস্টারও এরকম বিগ প্রফিট আমাদেরকে দেবে, বাট এই ভাবনাটা একেবারেই ভুল। কারণ নোট কয়েনের মাত্র 35 মিলিয়ন প্লাস ইউজার রয়েছিল এবং তারা তাদের মতো করে সবাইকে এয়ারড্রপ করেছে। বাট এই হ্যামস্টার কিন্তু সকলকে এয়ারড্রপ করতে পারবে না। কেন পারবে না? দেখেন, তাদের কমিউনিটি যদি 100 মিলিয়ন হয়, বা তারা যদি 100 মিলিয়ন ইউজারকেও মানে পেমেন্ট করে, ধরে নিন আপনি $100 করে তারা অ্যাভারেজে পেমেন্ট করলো, আমরা ধরে নিলাম এখন হ্যামস্টারের প্রত্যেকের কাছে কয়েন রয়েছে, প্রফিট পার আওয়ার রয়েছে, এবং ডেইলি চেকিং করে ডেইলি আমরা কাজটা করতেছি। সেক্ষেত্রে যদি $100 করেও দেয়, আপনি দেখেন 100 মিলিয়ন যা কমিউনিটি, তাদের $100 করে দিলে কত পরিমাণে ডলার হচ্ছে। তো এই যে $10 বিলিয়ন হচ্ছে, এটা কিন্তু এই হ্যামস্টারের কাছে নেই, আর হ্যামস্টার এটা কিন্তু দেবেও না। সেক্ষেত্রে এখানে হ্যামস্টার কিন্তু দুটো কাজ করতে পারে, এবং কি কাজ এটাই আমাদের জানা প্রয়োজন। ফার্স্ট হচ্ছে, তারা হতে পারে যে প্রত্যেক ইউজারকে সবার যদি মন রেখে তারা কাজ করে, তো প্রত্যেকে হয়তো $5, $10, $20 করে প্রফিট দিতে পারে বা এয়ারড্রপ টোকেন আমাদেরকে দিতে পারে। এছাড়া হ্যামস্টার করতে পারে কি, প্রত্যেককে ঠিক মতো প্রফিট দেবে, মানে যাকে দেবে তাকে সম্পূর্ণভাবে প্রফিট দেবে, $200-500 তার ইনকাম হবে, এবং যাকে দেবে না তাকে একেবারেই দেবে না। মানেটা হচ্ছে, তারা অর্ধেক ইউজারকে পেমেন্ট করবে। যদি 100 মিলিয়ন তাদের টার্গেট থাকে, সেক্ষেত্রে তারা কী করবে, কথার সাপোজ আর কি, যে তারা 50% মানে 50 মিলিয়ন লোককে এয়ারড্রপ দেবে, আর বাকি 50 মিলিয়ন লোককে দেবে না। তো এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে এই যে 50 মিলিয়ন লোক যাদেরকে এয়ারড্রপ দিবে, কেন দিবে আর কিভাবে তারা বাছাই করে নেবে, আর বাকি 50 মিলিয়ন লোককে কেনই বা দেবে না? তো দেখেন, এখানে তারা এটা বাছাই করার জন্য কিন্তু অনেক সিস্টেম রেখেছে, এবং এখানে তাদের যে সিস্টেমগুলো রয়েছে, প্রফিট পার আওয়ার এটা ইনক্রিজ করতে হবে, ডেইলি রেওয়ার্ড চেকিং করতে হবে,
হবে, ডেইলি চিপার কম্বো নিতে হবে, ডেইলি কম্বো, এবং ট্যাপ ট্যাপ করে আর্ন করতে হবে। ঠিক আছে, বিষয়টা কিন্তু ক্লিয়ার। এই সমস্ত কন্ডিশন কিন্তু ইতিমধ্যে তারা দিয়ে রেখেছে, যেগুলো করার পরে এখানে এয়ারড্রপ পাবো। এখন ভুলবশত আপনি একদিন ডেইলি রিওয়ার্ড নিলেন না, চেকিং করতে ভুলে গেলেন, আপনি যে কোনো একটা কাজে ব্যস্ত থাকলেন, যার কারণে এখানে নিতে ভুলে গেলেন, ওই কন্ডিশনটা তারা যদি অ্যাক্টিভিটিটা ধরে রাখে এবং আপনাকে এয়ারড্রপ দেওয়ার সময় কন্ডিশনটা দেখায় যে আপনি এই এয়ারড্রপের জন্য ইলিজেবল না। কেন ইলিজেবল না? আপনি কিন্তু এখানে ডেইলি রিওয়ার্ড মাত্র একদিন নেননি, তার কারণে আপনাকে ইলিজেবল না করে দিতে পারে, এয়ারড্রপ থেকে বঞ্চিত করতে পারে। এটা কিন্তু হ্যামস্টারের একটা টেকনিক, তারা এটা ব্যবহার করতে পারে। তো এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আমরা কি করব বা আমাদের করণীয় কি? দেখেন, এটা একটা ফ্রি প্রজেক্ট, কোনো রকম ইনভেস্টমেন্ট প্রজেক্ট না। ট্যাপ টু আর্ন ছিল, বাট এখন মিনি গেম হয়েছে এবং এখানে আর্ন করতেছি। আমাদের এখান থেকে প্রফিট এটা 100% হবে, বাট প্রফিট নেওয়ার জন্য যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলো মেনে আপনাকে কাজ করতে হবে, যাতে করে হ্যামস্টার যতই টেকনিক খাটাক না কেন, আপনি তাদের যে এলিজিবিলিটির জন্য যে সিস্টেমটা রেখেছে, যে ইস্যুগুলো রেখেছে, সেই ইস্যুগুলো যেন আপনার মধ্যে না আসে। সেটা আপনাকে এক কথা বলতে গেলে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং সব দিক অ্যালার্ট রেখে কন্ডিশন মেনে, ইস্যু মেনে আপনাকে এখানে কাজ করতে হবে। এর পরেরটা পরে দেখা যাবে, যা হওয়ার হবে। তো এখন সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? এখানে আপনাদের কি করতে হবে? ডেইলি চেকিং এটা মাস্ট বি আপনি করবেন, ডেইলি চিপার কোড এটা আপনি নেবেন, ডেইলি কম্বো এটাও আপনি নেবেন। এখন ডেইলি কম্বোর ব্যাপারে আসবো, যে ডেইলি কম্বোর জন্য আমরা পাচ্ছি এখানে 5 মিলিয়ন টোকেন, যেটা আমাদের ব্যালেন্সে অ্যাড হচ্ছে। বাট এই ডেইলি কম্বো নেওয়ার জন্য অনেকের 50 মিলিয়ন 1 বিলিয়নও টোকেন যাচ্ছে ব্যালেন্স থেকে, তারপরে এটা নিতে হচ্ছে। আর এটা নেওয়া কি বাধ্যতামূলক বা এটা কি নিতেই হবে? এরকম হাজারো প্রশ্ন আপনারা আমাকে করেছেন, সেই বিষয়টা ক্লিয়ার করব। তার আগে আমি বলে দেই, হ্যামস্টার যে বিষয়টা আমাদের মাঝে ক্লিয়ার করেছে সেটা হচ্ছে প্রফিট পার আওয়ারের উপরে কিন্তু প্রত্যেকবারই তাদের টুইটারে, তাদের টেলিগ্রাম কমিউনিটিতে বারবার অ্যানাউন্সমেন্ট করেছে যে প্রফিট পার আওয়ার ইনক্রিজ করতে হবে। এখানেও কিন্তু আমরা দেখতে পারতেছি, আমি আমার রিসার্চ থেকে বলতেছি বা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, তারা একটা টেকনিক খাটাচ্ছে। টেকনিকটা কি? আপনি যত প্রফিট পার আওয়ার ইনক্রিজ করবেন ততই কিন্তু আপনার ব্যালেন্সটা কমে যাচ্ছে। এমন একটা পর্যায়ে চলে আসতেছে যখন আপনি প্রফিট পার আওয়ার ইনক্রিজ করার জন্য ডেইলি কম্বো নিচ্ছেন, আপনার ব্যালেন্স জিরো হয়ে যাচ্ছে, এরকম একটা পর্যায়ে চলে আসতেছে। বাট হ্যামস্টার কিন্তু এখানে পরবর্তীতে একটা কন্ডিশন নিয়ে আসতে পারে বা একটা ইস্যু আমাদের মাঝে তুলে ধরতে পারে। কি ইস্যু তুলে ধরতে পারে? তার আগে আমি বলে দেই, দেখেন এখানে হ্যামস্টার কিন্তু ব্যালেন্স যে একেবারেই মূল্যহীন করে দিয়েছে এরকম কিন্তু কোনো অ্যানাউন্সমেন্টে করেনি। তারা এটা বলেনি যে হ্যামস্টারের ব্যালেন্স একেবারেই মূল্যহীন, এই ব্যালেন্স ছাড়াই আমরা শুধুমাত্র প্রফিট পার আওয়ার এবং ডেইলি চিপার, ডেইলি কম্বো, ডেইলি রিওয়ার্ড এগুলোর উপরে নির্ভর করে এয়ারড্রপ দেব, এরকম কিন্তু বলেনি। তারা কি বলেছে? যে নট ওনলি ব্যালেন্স, তারা বলেছে শুধুমাত্র ব্যালেন্সের জন্য এয়ারড্রপ দেওয়া হবে না, পাশাপাশি প্রফিট পার আওয়ার, ডেইলি কম্বো, ডেইলি চিপার, ডেইলি রিওয়ার্ড এই সমস্ত বিষয় অ্যাক্টিভিটির উপরে নির্ভর করে আপনাকে প্রফিটটা দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনি যখন আপনার ব্যালেন্সটা কারো কথা শুনে বা কোথাও দেখে আপনি এখানে ব্যালেন্স সম্পূর্ণ শেষ করে আপনি প্রফিট পার আওয়ার ইনক্রিজ করলেন, তখন কি হবে? তখন কিন্তু হ্যামস্টার শেষ পর্যায়ে গিয়ে এরকম একটা কন্ডিশন নিয়ে আসতে পারে যে আপনার ব্যালেন্স কমে গেছে, যার জন্য আপনাকে এয়ারড্রপ কম দেওয়া হয়েছে, বা তারা নির্দিষ্ট পরিমাণের এখানে প্রফিট পার আওয়ার 1 মিলিয়নের জন্য ধরে নিলাম তারা $5 করে দিল আমাদেরকে, আর যে ব্যালেন্স আছে ব্যালেন্সের জন্য আমাদেরকে বেশি দিল। তখন হ্যামস্টার কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে বলতে পারে যে আমি তো শুধু প্রফিট পার আওয়ারের কথা বলিনি, ব্যালেন্সের কথাও তো আছে, বাট প্রফিট পার আওয়ার ছিল একটা অ্যাক্টিভিটি, সেটা আপনাদেরকে প্রোভাইড করতে হবে এয়ারড্রপের জন্য। এরকম কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট তারা দিতে পারে যে আমরা প্রফিট পার আওয়ারের জন্য এই ব্যালেন্সটা দিলাম নির্ধারিত, এবং ব্যালেন্সের উপরে নির্ভর করে এয়ারড্রপটা দিলাম, এবং টোটাল অ্যাক্টিভিটির উপরে নির্ভর করে এয়ারড্রপটা দিতে পারে। তো এক কথায় বলতে গেলে যে আমাদেরকে সবগুলো করতে হবে, যেমন এখানে আমাদেরকে ডেইলি কম্বো নিতে হবে, ডেইলি চিপার কোড নিতে হবে, ডেইলি রিওয়ার্ড যেটা আছে এটাও আমাদেরকে নিতে হবে, প্রফিট পার আওয়ারও ইনক্রিজ করতে হবে। তো এখন যে বিষয়টা একটু আগে আমি বলেছিলাম ডেইলি কম্বোর ব্যাপারে, তো ডেইলি কম্বোর বিষয়টা হচ্ছে এখানে আমাদের কম্বোটা নেওয়ার জন্য 5 মিলিয়ন টোকেন নেওয়ার জন্য 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 1 বিলিয়ন পর্যন্ত টোকেন কেন লাগতেছে? দেখেন এখানে আমাদের মধ্যে যখন কিনা এটা ভাইরাল হয়ে পড়ে, অনেক ইউটিউবার, অনেক কমিউনিটি এবং হ্যামস্টার
কম্ব্যাট যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছিল প্রফিট পার আওয়ার এই কথাটা শুধুমাত্র উল্লেখ করেছিল, বাট তারা কিন্তু আমি আবারও বলতেছি কোনো প্রকারে এরকম কোনো আপডেট দেয়নি যেখানে তারা বলেছে যে ব্যালেন্স ব্যতীত অন্য কিছুর উপরে নির্ভর করে এয়ারড্রপ দেবো, ব্যালেন্সের কোনো মূল্য নেই। তারা এটা বলেছে শুধুমাত্র ব্যালেন্সের উপরে নির্ভর করে এয়ারড্রপ দেবো না, অ্যাক্টিভিটি প্রোভাইড করতে হবে, প্রফিট পার আওয়ার ইনক্রিজ করতে হবে এবং এই সবগুলোর উপরে নির্ভর করে তারা এয়ারড্রপ দেবে। সেক্ষেত্রে এখানে ডেইলি কম্বোর যে বিষয়টা হচ্ছে, আমরা প্রত্যেকে কি করেছি, এই প্রফিট পার আওয়ার আসার ফলে আমরা এখানে প্রত্যেকে এই কার্ডগুলো আনলক করেছি, আমাদের ব্যালেন্সটাকে কমিয়ে আমরা এখানে প্রফিট পার আওয়ার ইনক্রিজ করেছি। এখন যখন আমাদের মাঝে কম্বো আসতেছে ডেইলি কম্বো নেওয়ার জন্য, আপনারা দেখতে পারতেছেন, ধরে নিন আমাকে আজকে 3টা কম্বো দেওয়া হলো, 3টা কার্ড দেওয়া হলো কম্বো কার্ড। একটা হচ্ছে লাইসেন্স এই তুর্কি, লাইসেন্স ফিলিপিন এবং লাইসেন্স বেন্টামান। তো এই 3টা দেওয়া হলো। এখন এই 3টা কার্ড আমি আগে থাকতে কিন্তু আনলক করে রেখেছি, লেভেল আপগ্রেড করে রেখেছি। কেন? আমার প্রফিট পার আওয়ার ইনক্রিজ করেছি। সেক্ষেত্রে এখানে যদি এখন আমি এই 3টা কার্ড নিতে চাই, আপনারা দেখতে পারতেছেন এখানে 2 মিলিয়ন প্লাস এবং এখানে 1.05 মিলিয়ন, এখানে রয়েছে 3 মিলিয়ন 58, মানে 3.5 মিলিয়ন, টোটাল হচ্ছে 3, 2, 5, 6, প্রায় 7 মিলিয়ন টোকেন লাগতেছে আমার এখানে ডেইলি কম্বোটা নেওয়ার জন্য। তো আমি যদি এই 7 মিলিয়ন দিয়ে ডেইলি কম্বোটা নেই, সেক্ষেত্রে আমার কি লাগবে, আমার এখানে 5 মিলিয়ন টোকেন আমি পাবো, আমার অ্যাক্টিভিটি প্রোভাইড হবে এবং প্রফিট পার আওয়ার ইনক্রিজ হবে। তো এখন এটা আমরা নেব কিনা ফ্রেন্ডস, এটা আপনাকে নিতে হবে। কারণ এখানে এটা যদি আপনি না নেন, সেক্ষেত্রে আপনার কি হবে, এখানে আপনার ব্যালেন্সটা থাকবে, আপনার প্রফিট পার আওয়ার ইনক্রিজ হচ্ছে না, ডেইলি অ্যাক্টিভিটি যেটা আছে সেটা কিন্তু আপনার এখানে শো হচ্ছে না। এই ডেইলি কম্বোটা নেওয়ার ফলেই তো অ্যাক্টিভিটিটা শো হচ্ছে, বাট এটা না নিলে আপনার সেই অ্যাক্টিভিটি প্রোভাইড হচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে এটা নিতে হবে। তো আপনাকে এই যে সমস্যায় যারা পড়ে গেছেন ইতিমধ্যে, তাদের কিছু করণীয় নেই। তারা যদি মনে করেন যে আপনার ব্যালেন্সে একেবারেই কম টোকেন আছে এবং কম টোকেনের ফলে আপনি প্রফিট পার আওয়ার ইনক্রিজ করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, নেওয়ার প্রয়োজন নেই, বাট আপনাকে নিতে হবে। এখন আপনার কাছে নেই, তাহলে তো আপনি নিতে পারবেন না। এখন যারা ইতিমধ্যে এই লেভেলগুলো আপগ্রেড কম করেছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা নিজের থেকে প্রফিট পার আওয়ার ইনক্রিজ করবেন না, কোনোভাবেই না। আপনার যখন ডেইলি কম্বো কার্ড আসবে, কোন কোন কার্ড ডেইলি আসতেছে, আপনি জাস্ট ওই দিন ওই 3টা কার্ড আনলক করবেন, এতে করে আপনার ডেইলি কম্বোও নেওয়া হবে এবং প্রফিট পার আওয়ারও ইনক্রিজ হবে। আপনার প্রফিট পার আওয়ারও ইনক্রিজ হচ্ছে, অ্যাক্টিভিটি প্রোভাইডও হচ্ছে এবং আপনার ডেইলি কম্বোও কিন্তু নেওয়া হচ্ছে এবং আপনার ব্যালেন্সটাও কিন্তু কম কাটতেছে। যেমন ধরে নিন, এখানে আমি যদি আসি দেখাই, এখানে আমার লেভেল আছে 10। এখন আমি যদি লেভেল 2তে থাকতাম, সেক্ষেত্রে হয়তো আমার 1 লাখ টোকেন লাগতো বা 50,000 টোকেন আমি লেভেল 1 আপগ্রেড করার ফলে আমার এটা আমি নিতে পারতাম। তো সেক্ষেত্রে এখন যদি আমি নিতে চাই, সেক্ষেত্রে আমার কত লাগবে, প্রায় 3.5 মিলিয়ন লাগতেছে। বাট আমি যদি এখানে নিজের থেকে লেভেলটা আপগ্রেড না করতাম, আমি যদি এখানে ডেইলি কম্বো যখন আসবে সেই অনুযায়ী যদি এই কার্ডটা আনলক করতাম, সেক্ষেত্রে কিন্তু আমার এত টোকেন লাগতো না। তবে অবশ্যই আপনারা কি করবেন, আমি যেই প্রসেসে বলে দিছি, আপনার ডেইলি যে কার্ডগুলো আসবে সেই কার্ডগুলো আপনি আনলক করবেন, এ ব্যতীত অন্য কার্ড আনলক করবেন না। এখন অনেকে বলতে পারেন যে একটা কার্ড আনলকের জন্য অন্য আরেকটা কার্ড যে আনলক করতে হচ্ছে, তখন আমরা কি করব? এটা আপনাকে অবশ্যই করতে হবে। যেমন এখানে দেখতে পারতেছেন, এইটা কিন্তু নিউ একটা কার্ড, যেটা আনলক করার জন্য অন্য একটা কার্ডের লেভেল 1 আপগ্রেড করতে হচ্ছে দুবাই অফিস। তো সেক্ষেত্রে এটা আনলক করার জন্য আপনার ওটা যদি লেভেল 20ও করতে বলে, সেটা আপনাকে বাধ্যতামূলক করতে হবে এবং এটা আপগ্রেড করতে হবে। কারণ এই লেভেলটা আপগ্রেড না করলে আপনি ডেইলি কম্বো পাচ্ছেন না, আর এটা আপগ্রেড করতে হলে আরেকটার আপনার 20 লেভেল পর্যন্ত যেতে বলতেছে, এটাও আপনার মাস্ট বি করতে হবে। এছাড়া কোনো তো উপায় নেই। বাট আপনারা নিজের থেকে কোনো একটা কার্ড আনলক করবেন না, এতে করে আপনার লেভেল আপগ্রেড হয়ে যাবে, পরবর্তীতে কম্বো যখন আসবে তখন আপনার বেশি পরিমাণের প্রফিট যাবে। তো দেখেন, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। আমি যখন এই সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছি, তারপর থেকে নিউ কার্ডে আসলে আপনারা দেখতে পারবেন এখানে স্পেশালের মধ্যে আমি কিন্তু এখানে 1 মিলিয়ন প্লাস কার্ড কোনোটা করিনি। আপনারা দেখতে পারতেছেন এখানে যখন শুধুমাত্র ডেইলি যে কম্বোটা আসে আমি সেটাই কিন্তু এখানে আনলক করি, যার ফলে এখনও দেখতে পারতেছেন 165K, 638K এরকম কিন্তু রয়েছে। ঠিক আছে, এই যে দেখতে পারতেছেন 770, 405K। এখন ধরে নিন আমার 5 মিলিয়ন টোকেন নিতে আসলে আমার এই 3টা কার্ড আনলক করতে বলেছে। একটা হচ্ছে 8000, একটা হচ্ছে 400, মানে 400, 8000, এখানে হচ্ছে 700, এখানে হচ্ছে 914, এখানে হচ্ছে 1 মিলিয়ন। তো সেক্ষেত্রে এই 5টা কার্ডের জায়গায় আমাদের 3টা কার্ড আনলক করতে বলা হলো, এখানে 700, 400 এবং 8000। তো সেখানে দেখা যাবে 1.5 মিলিয়ন, 1.5 মিলিয়নে আমি আমার কিন্তু 5 মিলিয়ন টোকেন পেয়ে যাচ্ছি এবং পরেরটা যখন আসবে তখন আবার এটা ইনক্রিজ হবে। যেমন আমি এখানে 405 আছে, এটা যদি আমি
মানে কার্ডটা আনলক করি, আপগ্রেড করি, সেক্ষেত্রে পরের বারে কিন্তু 727K হচ্ছে, তেমন কিন্তু বেশি একটা মানে প্রাইসটা আমার লেভেলটা আপগ্রেড হচ্ছে না। বাট আমি নিজের থেকে প্রফিট পার আওয়ার যদি ইনক্রিজ করতে যাই সেক্ষেত্রে কিন্তু এখানে আমার কার্ডগুলো বেশি লেভেল আপগ্রেড হবে এবং পরবর্তীতে ডেইলি কম্বো নিতে গিয়ে আমরা একটা সমস্যায় পড়ে যাব। এখন যে বিষয়টা আমি বলেছি যে ব্যাড নিউজ হচ্ছে ট্যাপস হ্যামস্টারের, এটাই হচ্ছে ব্যাড নিউজ যে তারা কোনো না একটা কোনো উসিলা বের করবে এবং তাদের যে কন্ডিশনগুলো দিয়েছে সেই কন্ডিশনগুলো না মানলে যে কোনো ওয়েতে আপনাকে এয়ারড্রপ থেকে নট এলিজেবল করে দেবে এবং এয়ারড্রপ থেকে বঞ্চিত করবে, কারণ এত পরিমাণের ইউজার তারা প্রত্যেকে পেমেন্ট করবেন না। সেক্ষেত্রে যদিও প্রত্যেকে করে $5-10 বেশি আমাদের প্রফিট হবে না। তো সবাই সতর্ক থেকে কাজ করুন। নেক্সটে কি হয়, কি আপডেট আসে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখুন। আপডেট আসার সাথে সাথে আপনি আমাদের ভিডিও পেয়ে যাবেন, আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং ওই নোটিফিকেশন দেখে সবার প্রথমে আপনি সঠিক ইনফরমেশনটি জানতে পারবেন। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।